নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা। শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ। নুরা পাগলা মরেনি, বরং তিনি বেঁচে আছে তার অনুসারীদের মাঝে। এছাড়াও এই নুরা পাগলার আজকে কিছু কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরবো। একজন মুসলিম ঘরের সন্তান হয়ে ইসলাম কি মানুষের লাশ পোড়ানোকে সমর্থন করে কিনা তা আজকে জানবো আমরা এই ভিডিওতে। ধরলে মানুষের মধ্যে আল্লাহ পায়, ইমাম মেহেদী বাংলা গান গাইয়া যায়। এই নুরা পাগলা ছিল এমন একটি জীব যিনি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করতেন বলে জানা গেছে। নুরা পাগলার এই কর্মকাণ্ডের কারণে একজন সাধারণ মানুষকে যেভাবে কবর দেওয়া হয় তাকে ঠিক সেভাবে কবর দেওয়া হয়নি। নুরা পাগলার লাশ কবর থেকে উঠিয়ে তা আবার পুনরায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। আর এই নিয়েই বক্তব্য দিয়েছেন একজন হুজুর। চলুন দেখি হুজুর কি বলে। ভাঙচুর করেছেন, কবর থেকে লাশটা তুলে নিয়ে যায় রাস্তার ভিতরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবেগ থাকা ভালো, কিন্তু কিছু কিছু আবেগ আমাদেরকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কখনো কবর থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলাকে ইসলাম সমর্থন করে না। এই কর্মকাণ্ডকে ঘিরে দেশে একজন জনগণ বলেছে তাদের এই কর্মকাণ্ড মোটেও উচিত হয়নি। লোকটির লাশটি আগুন দিয়ে পোড়ানো একদমই উচিত হয়নি, কেননা ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম শান্তি বজায় রাখতে শেখায়। যে ধর্ম শান্তি বজায় রাখতে শেখায় সেই ধর্ম কখনোই একজন মানুষের লাশকে পুড়িয়ে ফেলতে আদেশ দিবে না। আপনি ঢালাওভাবে সেখানে গিয়ে হামলা করে তুলিয়ে পুড়িয়ে ফেলবেন, এই রাইট কি ইসলাম আপনাকে দিয়েছে? এই ইসলাম কোথা থেকে পেয়েছেন আপনারা? অবশ্যই আমি বলছি না যে আমি মাজারের পক্ষের লোক বা সিজদা দেওয়া বা শিরকের পক্ষে, এটা কোনোভাবে আমি না। কিন্তু যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদীর দাঁড়িয়ে গিয়েছেন, মানুষ হিসেবে তাকে সম্মান দিয়েছেন। যে ব্যক্তি মারা গিয়েছে তার ব্যক্তিগত আমলের ত্রুটি থাকতে পারে, কিন্তু কবর থেকে তুলে পুড়াতে হবে, এটা কোথায় পেয়েছেন আপনারা?